আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাফসাস রান্নাঘর। হাফসাস রান্নাঘরে আজকের আয়োজন রয়েছে ডিম এবং ময়দা ছাড়া পারফেক্ট একটি স্পঞ্জি কেক। আজকে অল্প কিছু উপকরণ দিয়ে আপনাদের বানিয়ে দেখাবো একটি কেক, বাচ্চাদের হুটহাট আবদার পূরণ করার মতো একটা রেসিপি। চলুন দেখে আসি কীভাবে কেকটি তৈরি করতে হবে। এর জন্য আমি চকোফান বিস্কিট নিয়েছি 4 প্যাকেট, আর নিচ্ছি একটা ইনো। সবগুলো বিস্কিট একটা বলে ট্রান্সফার করে নিচ্ছি। আপনারা চাইলে বিস্কিটের ক্রিম করে রাখতে পারবেন, তবে আমি আজকে ক্রিম সহ কেকটা বানিয়ে দেখাবো। এখন একটা ব্লেন্ডারের জায়গায় বিস্কিটগুলো নিয়ে নিচ্ছি। বিস্কিটগুলো গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে শিলপাটায় এগুলো গুঁড়ো করে নিতে পারেন। এখন একটা মিক্সিং বলে ট্রান্সফার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার বিস্কিটগুলো একদম গুঁড়ো হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ দুধ। এখন দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আমার বাচ্চার দুধ ঢালার সময় একটু দুধ ফেলে দিয়েছে। দেখতেই পাচ্ছেন একদম কেকের মতো একটা ব্যাটার হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব একটি ইনো। আপনারা চাইলে এখানে বেকিং পাউডার ব্যবহার করতে পারেন, তবে খাবার সোডা বা বেকিং সোডা ব্যবহার করা যাবে না। ইনোটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। এখন সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। ইনো দেওয়ার পর একটু ফোমি ফোমি হবে, এতে ভয়ের কিছু নেই। কিছুক্ষণ পর ব্যাটারটা আবার সেট হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিব 2 চামচ চিনি। বিস্কিটটা মিষ্টি থাকে, তাই চিনি পরিমাণটা আপনারা বুঝে দেবেন। এখন চিনি দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দেখে অবশ্য বুঝতেই পারছেন আমার ব্যাটারটা একদম পারফেক্টলি হয়েছে। এখন একটা মোল্ড নিয়ে নেব। মোল্ডের মধ্যে আমি তেল ব্রাশ করে একটা নর্মাল পেপার বিছিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে বাটার পেপার ব্যবহার করতে পারবেন। এখন মোল্ডে কেকের ব্যাটারটা দিয়ে দিব। এখন একটু মোল্ডটা ট্যাপ করে নেব, যেন ভিতরে কোনো হাওয়া থাকলে তা বের হয়ে আসে। চুলায় একটা পাতিল বসিয়ে প্রিহিট করে নিচ্ছি। এখন একটা স্ট্যান্ড বসিয়ে কেকের বাটিটা দিয়ে দিব। চুলার আঁচটা মাঝারি টু লো হিটে থাকবে। এখন ঢাকনা দিয়ে রান্না করব 25 থেকে 30 মিনিটের মতো। 30 মিনিট পর আমি একবার চেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কাঠিটি একদম ফ্রেশ বের হয়েছে, তার মানে আমার কেকটি হয়ে গেছে। এখন ঠান্ডা করে সাইড থেকে একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি, যেন মোল্ড আউট করতে সুবিধা হয়। এখন একটা বাটিতে কেকটি ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কেকটি কতটা সফট ও স্পঞ্জি হয়েছে। আমি আপনাদের কেটে দেখাচ্ছি। বাসায় একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না কতটা মজার হয়েছে। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আমি আপনাদের একটা কেক ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা অনেক সফট হয়েছে, যার কারণে হাতে নিতেই ভেঙে যাচ্ছে। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।